সামনে তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইয়া যে আমি মানুষের সুখময় জীবন দান করব, যেটা হওয়া যায় হায়াতে তজ্জিবা। দুনিয়ার জীবনে কোনো লাঞ্ছনা, দুনিয়ার জীবনে কোনো অসুবিধা, দুনিয়ার জীবনে কোনো প্রবলেমে, দুনিয়ার জীবনে কোনো পরিশানি, দুনিয়ার জীবনে কোনো মুসিবতে দায়িত্ব নাই। আমি বন্দারে বরকতময় জীবন দান করব দুনিয়ার মধ্যে, আর মারা যাওয়ার বাদে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। যদি দুইটা জিনিস বন্দার মধ্যে পাওয়া যায়, এই পুরুষ অথবা মহিলার উপর কোনো অসুবিধা নেই। একটা তো হইল ইমান, ইমান তো আছেই। আর এর বাদে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে ফরমাইয়া যে মানুষের নেক আমল করে, ভালো কাজ করে, পুণ্যময় কাজ করে, শরীয়তের মোতাবিক কাজ করে, শরীয়তের বিরোধী কার্যকলাপ কোনো কিছু করে না, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এই বান্দার জন্য হায়াতে তাইয়্যিবা দান করব। ঠিক কি ঠিক না? এটা দুনিয়ার কি নিয়ামত। দুনিয়ার সব পরিশানি, দুনিয়ার সব ঝামেলা, দুনিয়ার সব মুসিবত দূর হইয়া যাইব যদি দুনিয়ার সব কিছু ছাড়িয়া মানুষের আখিরাতের চিন্তা করে। ঠিক কি ঠিক না? আখিরাতের চিন্তা দিয়ে মানুষের ভিতরের মধ্যে ঢুকাই দিয়ে এই মানুষের দুনিয়ায় স্পর্শ করতে পারত না। একবার চিন্তা লাগাবো, যদি চকুর পাওয়ার নষ্ট হইয়া যায়, চকুর মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে যায়, তো এই সময় মানুষ কতটুকু পরিশ্রম হয়। তখন পরিশ্রম না, সব মানুষ পরিশ্রম। চকুর বিভাগীয় ডাক্তারের কাছে লইয়া যাও, খালি চোখ বিভাগীয় ডাক্তারকে, চোখ বিভাগীয় ডাক্তারকে তার কাছে লইয়া যাও। চকুর পাওয়ার সামান্য অসুবিধা হয়ে গেলে, চকুর সামান্য ডিস্টার্ব দেখা দিলে, মানুষের যদি পরিশানির এই অবস্থা হয়, দুনিয়ার মানুষ চিন্তা লাগাবা যেদিন চকুর পাওয়ার একইবারে নষ্ট হইয়া চোখ নদী যাইব, চকুর মধ্যে কোন শক্তি থাকতো নাই, যেদিন আপনি মারা যাইবা এদিন আপনার কি অবস্থা। ঠিক কি ঠিক? এটা এখন ঠিক কি ঠিক না? খানার মধ্যে সামান্য অসুবিধা হইলে মানুষ পরিশ্রম হয়ে যায়। খানা ডাক্তার ডাক্তার চলে যায়, দোয়া খানো, এই করো সেই করো, চিন্তা লাগার পর যেদিন খান হইবার মধ্যে জড়িয়ে দিব, খানার মধ্যে কোনো শক্তি থাকতো নাই। মানুষে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদের মধ্যে, রাস্তার মধ্যে মাইক দিয়ে এলান দিলা, আপনি কিন্তু শুনতে নাই, এদিন আপনার কি অবস্থা, এদিন আমার কি অবস্থা। হাত যদি হাতের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, মানুষ পরিশ্রম হইয়া যায় যে আমার হাতে অসুবিধা হয়ে গেছে। যেদিন হাত ওকে জড়ি দিব, নিজের খাপনার কাপড় সেলাই করার শক্তি থাকতো না, এদিন আপনার কি অবস্থা। মানুষ যে সময় মারা যায়, মানুষের দল যে সময় বাহির হইয়া যায়,
আর মানুষের আপনার খাবার খেতে পারেনি, ওইটা নিজের আপনার খাবার খেতে পারেনি, আপনার খাবার সিলাই দরকার পড়লে সিলাই করতে পারেনি। আমরা চিন্তা লাগাত কোয়া যেদিন আমার পড়ানোর মধ্যে জানি হইব আপনার কাপড় সিলাই করার ক্ষমতা আমার থাকতো নাই, চকুর মধ্যে কোনো শক্তি থাকতো নাই, খালের মধ্যে কোনো শক্তি থাকতো নাই, নাকের মধ্যে কোনো শক্তি থাকতো নাই, হাতের মধ্যে কোনো শক্তি থাকতো নাই, পায়ের মধ্যে কোনো শক্তি থাকতো নাই। এই দিন আমার কি অবস্থা? এই চিন্তা যদি এক মানুষে লাগায়, এই মানুষের নিশ্চয়ই নেতা আনন্দ করতে পারে। যেটা আখেরাতের চিন্তা, দুনিয়ায় থেকে বিমুখতা। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. দুনিয়ার জিন্দগির দ্বারা প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দগির দ্বারা মুখ্য উদ্দেশ্য বানায়, দুনিয়ার জিন্দগির দ্বারা লগল হয়, দুনিয়ার পিছনে দ্বারা পড়িয়া আমার আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহরে ভুলে যায়। আমার আল্লাহ ফরমান বন্দা তুমি আমার বলি দেওয়ার কারণে আমি আল্লাহ মারার বাদে জাহান্নাম তোমার ঠিকানা তৈরি হয়ে রাখি দেব। আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো একেবারে নাই। কিতাব হয় নাসনি, কিতাব হয় নাসনি। আমার আল্লাহ ফরমান দুনিয়া মাখর সাপ ডালের মতো। সুবহানাল্লাহ। মাখর সাপ ডাল, মাখর সাপ ডালের কোনো একেবারে নেই। মাখরসা জাল বানায়, বিরাট জাল বানায়, কত বড় জাল বানায়। গরুটাই দেখি আসন যে সামান্য পরে বাতাস আইব আর মাখরসার জাল লইয়া যাইব, মাখরসা বাঁচিতে পারি এই একটা বাজার বাজবে। আমার আল্লাহ ফরমান দুনিয়া খেলানোর মতো। ছোট ছোট হরুকা জাহাজ বানায়, ছোট ছোট হরুকায় বিমান বানায়, ছোট ছোট হরুকায় গাড়ি বানায়, ছোট ছোট হরুকায় রিক্সা বানায়, ছোট ছোট হরুকায় বাড়ি বানায়। মা বাপে দেখিয়া হাসে, সামান্য পরে একটা জিনিস ভাঙ্গিয়ে দেখব খাবাইতো নাই। আমার আল্লাহ ফরমান দুনিয়া ঠিক সেইভাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। فمن يعمل مثقال ذرة خيرا
কই না, বড় করে কই না, আর বড় করে কই না। যে কাজটা ধ্বংস হয়ে দিব, যে কাজটা থাকতো না, এই কাজটার পিছনে যদি আমি দৌড়াইয়া আমার মূল্যবান জীবনকে ব্যয় করি, এটা বুদ্ধিমানের পরিচয় না বেবুদ্ধিমানের পরিচয়। বেবুদ্ধিমানের পরিচয়, কাজে কিছু থাকতো না। আমার আল্লাহ ফরমায় এই দুনিয়া থাকতো না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইকিরাত ওয়া ইদাল ইশারু মুত্তিরাত ওয়া ইদাল নুফুসু হুশিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল নুফুসু দুব্বিজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। তো চন্দ্রও থাকতো না, সূর্যও থাকতো না। এখানে যদি মুখ্য উদ্দেশ্য বানাইয়া যে দুনিয়া থাকবে না, যে দুনিয়া চিরদিন থাকবে না, যে দুনিয়া কখনো থাকবে না, এই দুনিয়ার মুখ্য উদ্দেশ্য বানাইয়া আখিরাতে যদি কোনো মানুষে ভুলে যায়, এই মানুষের এখন বেবুদ মানুষ আর হইতে পারে না। আর যে মানুষ এই দুনিয়ায় লোক ছাড়িয়া আখিরাতের মুখ্য উদ্দেশ্য বানাইয়া আখিরাতের ব্যবস্থা হইয়া যায়, এই মানুষটা হইল চিরসুখী। ঠিক না? দুনিয়া আমিও যেহেতু নাই, দুনিয়াও যেহেতু পিতা হই না, আমিও যেহেতু নাই, দুনিয়াও যেহেতু পিতা নাই, তাহলে এই দুনিয়ার পিছনে বলিয়া আমি স্থায়ী জিন্দগি কেমনে বলিব? আমারও তো কোনো গ্রান্তি নাই, এই দুনিয়ার কোনো গ্রান্তি নাই। আল্লাহ রাসূল ইরশাদ ফরমায়, বলা সব সময় দুনিয়া ধ্বংস হইব, মানুষ পথ থেকে বাহির হইব, বাজারও হালকা শর্ত গরু লইয়া যাইত, হালকা শর্ত মাত্র নাই, দুনিয়া ধ্বংস হইব। আল্লাহ রাসূল ফরমায়, কাপড় দোকানদার বেটায় কাপড় বাহির করব, আরো দুনিয়া লইবা, দোকানদারি শেষ করতে পারত না, দুনিয়া ধ্বংস হইয়া যাইব। আল্লাহ রাসূল ফরমায়, মায়ের পিস্তন বাহির করবা বাচ্চারে দুধ খাওয়াইবার লাগি, দুধ খাওয়াইয়া শেষ করতে পারত না, দুনিয়া ধ্বংস হইয়া যাইব। আল্লাহ রাসূল ফরমায়, একজন মহিলায় ঝাড়ু বাহির করবা ঘর ঘুরিবার লাগি, ঘুরিয়া শেষ করতে পারত না, দুনিয়া ধ্বংস হইয়া যাইব। আর তোমাদের সারা জীবনের হিসাব আমি আল্লাহ তাআলায় আদা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মানুষ হয় এটা হিসাব কিনা রাখবো আল্লাহ তাআলা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জররা বরাবর, দানা বরাবর, সরিষার দানা বরাবর যদি আমল করো, আমি আল্লাহ কম্পিউটারের মতো দেখাইয়া দেব, তোমার পান্তে খাদ্যর মধ্যে দেখাইয়া দেব। আর সরিষার দানা বরাবর যদি বুড়া আমল করো, আমি আল্লাহ খাদ্যের মধ্যে দেখাইয়া দেব। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি মানুষ হইবা, সারা মানুষের হিসাব আমি আল্লাহ আদা দিনে লইব। দিন 12 ঘন্টা, 12 ঘন্টা, সারা পৃথিবীর মানুষের হিসাব 6 ঘন্টায় দেওয়া হইব। আদিরে কুদরত দানি হরজে খাইয়া কুনি, আদিরে কুদরত দানি হরজে খাইয়া কুনি, মুরদারা জিন্দা তু বখশি জিন্দারা মুরদা কুনি, মুরদারা জিন্দা তু বখশি জিন্দারা মুরদা
জিঞ্জুরে লড়া অবস্থায় আবার ফিরিয়ে আনাইতে পারছেন। এই আল্লাহ 6 ঘন্টার ভিতরে সারা দুনিয়ার মানুষের হিসাব হওয়া সম্ভব না অসম্ভব? কিনা হয় সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আমি দুনিয়ার নামদার বলছি বলে কোনো একটা মানে না। দুনিয়ার ইজ্জতি বলে গেছি, কোনো এতবার নাই। দুনিয়ায় রাজ সিংহাসনের মালিক বলে গেছি, আমি কোনো এতবার নাই। দুনিয়ায় রাজ সিংহাসনের এতবার আমার আল্লাহর কাছে নাই। দুনিয়ায় রাজ সিংহাসন এক উপলকে এক মিনিটের ভিতরে পরিষ্কার হয়ে দেব। ঠিক কি ঠিক না? মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাসা মানাইয়া মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার বহুত বড় বাদশাহ আসলা আর ওলা বড় ফরেজগার আসলা, সারা রাত পূজা করি তাকে আল্লাহর ইবাদত করলে কি বলবে? जिससे जो मिला है उसी से मिला है, जिससे जो मिला है उसी से मिला है, उसी के करम ने सहारा दिया है। किसी को उसी ने नबी बनाया, किसी को वलायत के काबिल बनाया, किसी के मुकद्दर में लगती फकीरी, किसी को अता की है उसी ने अमीरी। আমার আল্লাহ দিনের বেলায় বাচ্চা গিয়ে তোর আসলে বসাইয়া, রাত্রে বেলায় মুসল্লার মধ্যে খাড়া করাইয়া চোখের পানি ফেলাইল। ঠিক কি ঠিক না? মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি সুন্দর বাসা বানাইয়া, সুন্দর বাড়ি বানাইয়া, হীরা মণিমুক্তা দিয়ে দরজা জানালা লাগাইয়া, টাইলস দিয়া ঘর বানাইয়া, সুন্দর করে বাসা বানাইয়া, দুনিয়ার বড় বাদশা বড় সুন্দর বাসা বানাইয়া মনের মধ্যে আইলো, আমার বাবারে আমার বাসাটা দেখাই, আমার আব্বারে আমার বাসাটা দেখাই, আমার বাপরে আমার বাসাটা দেখাই, সুন্দর বাসাটা দেখাই। বাপরে দাওয়াত দিল, আব্বা আগামী শুক্রবারে আমার বাড়ির দাওয়াত, আমার যে বাসা নতুন বাসা বানাইছি এই বাসা উদ্বোধন করা হবে, আমার বাসাটা দেখবি আপনি। এইটা মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহির বাপ শুক্রবারে আই, আর মাহমুদ গজনবী হাত ধরি ধরি সারা বাসা ঘুরি ঘুরি দেখায়। স্বর্ণের কমেট হীরা মণিমুক্তা লাগাই। মাহমুদ গজনবীর বাসা সুন্দর হইব না সুন্দর হইব? না, মাহমুদ গজনবীর বাসা সুন্দর হইব না সুন্দর হইব? কম সুন্দর হইব না বেশি সুন্দর হইব? বেশি সুন্দর হইব। কিতাবের মধ্যে লেখেন মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহির বাপু চক্কর দিয়া দিয়া সারা বাসা 2 ঘন্টা চক্কর দিলা দেখলা, দেখিয়া কোনো মন্তব্য পেশ হয় না। মাহমুদ গজনবী বললাম বিষয় বুঝতাম বললাম না, কোন সমালোচনা, কোন আলোচনা, কোন প্রশংসা, কোন মন্তব্য আপনি করলাম না, করতে পারলাম না। মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি রব্বায় ফরমান, বাবা মাহমুদ কি মন্তব্য করব, কি সমালোচনা করব, কি আলোচনা করব, কোন কিছু করতাম পারতাম নাই। বাবা মাহমুদ তুমি মারা তোমার বাদে জন্নতের মধ্যে যদি আল্লাহ তাআলা সুন্দর একটা বাসা বানাইয়া দিলা, স্বর্ণের একটা বাসা বানাইয়া দিলা, বাবা মাহমুদ তুমি কামিয়াব। আর দুনিয়ার মধ্যে যে কোনো বাবা দিন কাটাইয়া দাও, কোনো অসুবিধা না। আর যদি এই যে বাসা বানাইছ এর চাইতে সুন্দর বাসা মাহমুদ গজনবী তুমি যদি দুনিয়ার মধ্যে মানাও, আর মারা যাওয়ার পরে পত্রের মধ্যে যদি অসুবিধা হয়,
মারা যাওয়ার পরে জাহান্নামের মধ্যে যদি জ্বলতে হয়, আমার ছেলে মাহমুদ দুনিয়াতে কোনো বাসা বাড়ির কোনো এতবার নাই। মারা যাওয়ার পরে যদি কবর জন্য টুকরা বনি যায়, আর এই মানুষ যদি দুনিয়ার মধ্যে গাছের ডালার নিচে তাকিয়া যায়, এই মানুষ কামিয়াব। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইয়া দেখেন এক বুড়া বেটি খান্দির। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করল, বুড়া বেটি খান্দ খানে? বলে খান্দিয়া আমার ছেলেকে মারা খাইতো, বিয়া করছে না। খান বলে ছেলের বয়স কত? বলে ছেলের বয়স 500 বছর। মুসা আলাইহিস সালামের মুস্কিয়া দিলা দিয়া বললেন, ও পুরা বেটি খান্দিয়া, ছেলে 500 বছর বাঁচিছে আর এর বাদে বিয়া করছে না, তুমি খান্দিরা আখেরি জমানাত ওলা এক উন্নত হইবা আইবা যারা বয়স থাকবো মাত্র 50, 60, 70। এই মহিলায় মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইটা মানুষের বিয়া শাদী করবার গুলো করবা, ইটায় বাড়ি বানাইবা, ইটায় ঘর বানাইবা, ইটায় বাজার বানাইবা, ইটায় বাসা বানাইবা, ইটায় বাগান বানাইবা, ইটায় পার্ক বানাইবা। আল্লাহর বান্দা আসিলা, আল্লাহর বান্দি আসিলা কইলা, মুসা আলাইহিস সালাম, আমি জমানা পাইতাম নাই, আমি যদি জমানা পাইতাম গাছের ডালের নিচে তাকিয়া গেলাম কিয়নে। একটা ফাঁকিয়ে গাছের ডালের বয় ফাঁকিয়ে নাম কি না হয়, ফাঁকিয়ে মানুষের বাসায় আসে না, আসে না কিতাবের আসে না। একটা ফাঁকি ডালা থাকে এটা টুকি না, কিতাবে কি আসে? মানুষ যে দুনিয়ার পিছনে পড়িয়া তার জিন্দগি খাটায়, এই জন্য আসে ঘর দেখিয়া বাড়ি দেখিয়া আসে, হয় যে আমি বয়স পাই 200 বছর 250 বছর, এর ফলে আমি গাছের ডালে থাকি, আর তুমি বয়স পাও 50 বছর 60 বছর, আর চিরস্থায়ী জীবন মনে হইয়া এখানে বাসা বানাও, পাকিয়ে মানুষের লইয়া আসে। ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, কারণে তো আমি মাল দিছিলাম, কারণে আমি দৌলত দিছিলাম, কারণে আমি বাদশাহী দিছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আসছে না। এটা আমার দুনিয়ার মধ্যে আসছে না, নিচে দিয়ে যা, এটা আমার নিচে দিয়ে যা, এটার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ জিনিসের উপরে কখনো বরকত হইতে পারে না, কখনো পারে না। من عمل صالحا من ذكر وانثى فلنحيينه حياة طيبة وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. বান্দা, তুমি যদি নেক আমল করো, তুমি যদি আমারে ভালোবাসো, তুমি যদি আমারে দেখো, মুখ্য উদ্দেশ্য যদি আমি আল্লাহরে বানাও, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 10 টাকার মধ্যে বরকত দিব, 10 কোটি টাকার মধ্যে এই বরকত হইতো না। ঠিক ঠিক না? হারাম 1 কোটি টাকার চাইতে হালাল 1 টাকা ভালো। হারামের জিন্দগির চাইতে হালালের জিন্দগি ভালো, নাফরমানির জিন্দগির চাইতে ফরমাবরদারির জিন্দগি ভালো। আমার আল্লাহ ফরমান, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون জান্নাতে যাওয়ার বাদে আমি আল্লাহ তোমাদের সময় শরাব খাওয়াই আল্লাহ শরাব খাওয়াইবেন হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় একদিন আল্লাহ তাআলা জান্নাতের হর জান্নাতুল ইমান জান্নাতুল খাদিম হুকম মহলারে ডাকিয়া আল্লাহ তাআলা বিরাজ একটা মাহফিলের আয়োজন করাইবা বিরাজ একটা মাহফিলের আয়োজন করাইয়া জান্নাতুল হুর হরে জান্নাতুল ইমান হরে জান্নাতুল খাদিম হুকম মহলারে আল্লাহ তাআলা শরাব খাওয়াইবা যে শরাবের নাম হইল মিস যে শরাবের নাম কি হইল মিস খাওয়াইতে হয় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল খাদিম তো জান্নাতের হক জান্নাতুল খাদিম তো জান্নাতুল ইলমান তারারে শরাব খাওয়াইব আল্লাহ রাসূল ফরমায় তারারে শরাব খাওয়াইবা ফেরেশতা হলে আর এরপরে আল্লাহ তাআলা জান্নাতুল সারা মঞ্চে একদিন কান গেছে ডাকিয়া নিজের হাতের মধ্যে গ্লাস লইয়া শরাব খাওয়াইবা আল্লাহ তাআলা বান্দা তুমি আমার ফরমাবরদারি হস্তায় তুমি আমার গোলামি হস্তায় তুমি আমার ডাকিসলায় তুমি নেক আমল হস্তায় তুমি শরীয়ত সম্মত হস্তায় তুমি আমার বন্দেগী হস্তায় তুমি আমার অর্চনা হস্তায় বন্দা আমি খুশ হইয়া স্পেশাল মুতানাফিস শরাব আমি নির্দিষ্ট করে রাখছি আমার বন্দারে আমার হাত দিয়া খাওয়াইতা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লেখা শরাবের পিয়ালা হাতে লইয়া আর একজন বন্দা বন্দা করিয়া জান্নাতের বন্দা হয়ে একজন 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 করিয়া শরাব খাওয়াইবা وسقاهم ربهم شرابا طهورا عاشقانا رود نقشا باقيا متكالميس عاشقانا رود نقشا باقيا متكالميس عاشقانا رود محشر جود تماشای بیدارنیس عاشقانا رود محشر جود تماشای بیدارنیس عاشقانا مجاز جداست عاشقانا مجاز خداست عاشقانا مجاز خداست عاشقوں کا مذہب ملت جدا ہے عاشقوں کا مذہب ملت خدا ہے عاشقوں کا مذہب ملت خدا ہے মানুষ তো আশিক হইতো আল্লাহ মানুষ আশিক হইতো আল্লাহ রাসূলের মানুষ আশিক হইতো জান্নাতের ঠিক কি ঠিক না কি রাসূল আমরা ভাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাইয়া একদিন আমি কইছি রাস্তার ধারে আর দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতি হইছেন আর বহুত দূর একটা গাছ হলো একলা একটা গাছ তার মাটির মধ্যে আছে আটটা দেখি গাছগুলো আটি 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলুন না আরো বড় করে বলুন নারে তাকবীর গাছ আটি আটি আইছে
আইয়া কত সময় বলা ছায়া দিয়া হযরত আবু হুরায়রা বলে, হে দেখেন না, আমি রাস্তার আড়াল থেকে দেখি। কত সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে ধরিয়া রাখিয়া কত সময় পরে আবার তার আস্তে আস্তে জায়গা কাটি আটি গেছে গিয়া আল্লাহ রাসূল ঘুম থেকে সোজা হওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দেখি যাইছি রাজিক সাহি জায়গাটা কি আপনার কাছে আইলো পিতা লাগি? আল্লাহ রাসূল ফরমান, আবু হুরায়রা তুমি দেখি যাইছনি? বলে, হ্যাঁ আমি দেখছি রাজিক সাতার জায়গাটা কি আটিয়ে খেয়ে আপনার ছায়া দিছে, আপনার এইভাবে ধরিয়া রাখছে। কত সময় দুই বন্ধু যেভাবে দরদুর পায়ে তাকায়, এক মায়ার মানুষ আর এক মায়ার মানুষের গায়ে যেভাবে তাকায়, আবু হুরায়রা ফরমায়, আমি বুঝি কাছে গিয়ে কিতা তাকাইয়া কিতা দেখিয়া আবার সরিয়া গেছে গিয়া। আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, আবু হুরায়রা শুনো, আমি যে সময় এই জায়গার মধ্যে হুদিছি, আমি যে সময় জায়গার মধ্যে হুদিছি, উতার বাদে গাছ আছে আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ আমার জন্মের পর থেকে মুহাম্মদ আরবির নাম শুনিয়া আমার জন্মের পর থেকে মুহাম্মদ আরবির নাম শুনিয়া আজকে মুহাম্মদ আরবি আমার খান্দা থেকে হুদিস মিলা সুযোগ আর পাইতাম নাই। আল্লাহ তুমি আমার জমিনের মধ্যে বসাইয়া রাখছো, জন্ম দিয়া রাখছো, তুমি আল্লাহ ক্ষমতা দেও আমি মুহাম্মদ আরবের নুরানি চেহারা কান দেখতাম। নারে তাকবীর, দ্বীন ইসলাম। मोहम्मद मुस्तफा के वास्ते क्या किया सादत है, नबूवत है, रिसालत है, अमानत है, क़ियादत है, अमानत है। मोहम्मद ही के दम से इफ्तिखार आदमियत है। मोहम्मद आने मिल्लत जाने मिल्लत शान मिल्लत है। मोहम्मद आने मिल्लत जाने मिल्लत शान मिल्लत है। हे दुनिया মানুষ চিন্তা লাগাও, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, হে আবু হুরায়রা, এই গাছের সময় আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমি মুহাম্মদ আরবিরে দেখতাম। আল্লাহ ফরমান, গাছ তোমার ক্ষমতা দিলাম, তোমার জায়গা থেকে উঠিয়া মুহাম্মদ আরবি নূরানি চেহারা দেখিয়া তুমি আমার জায়গা দাও। গাছ তার জায়গা থেকে আইয়া আমার সালাম করিয়া আমার কাছে গ্লাস হইয়া আমার তার জায়গা ছুড়ে গেছে। ইয়াকুব দাদা বুঝওয়ায় খবর মনে রাখবা, মোহতারাম হাজিরিন মনে রাখবা, ইয়াকুব দাদার ঘটনা কোন নবী আমরা পাইলাম, কোন আল্লাহ আমরা পাইলাম, কেন আমরা এই আল্লাহর ইতাআত করতাম না, কেন রাসূলের ইতাআত করতাম না? বুঝওয়ায় খবরটা কি? গনিমতর মাল জিহাদ পাই না কিতাব গনিমতর মাল জিহাদ পাই না। একটা গাদা পাইছেন বুঝওয়ায় খবর, যে গাদার নাম হইল ইয়াকুব। বুঝওয়ায় খবর মুসলমান হলে গাদা পাইছেন, গাদা লইয়া আইছেন, এটা তো গনিমতর মাল পাইছেন, দরিয়া লইয়া আইছেন। ইয়াকুব দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হওয়ার কথা জবান খুলি। জুরে বন্না সুবহানাল্লাহ, আরো জুরে বন্না সুবহানাল্লাহ। এই জাতীয় মাহফিল একবার সুবহানাল্লাহ করিয়ে 49 কোটি সওয়াব, এই বাতাসের মধ্যে 49 কোটি সওয়াবে পূরিত কিয়ামত পর্যন্ত। আর আমি মারা যাওয়ার পরে সওয়াব পাইতাম। সুবহানাল্লাহ শুধু হরিত না, বড় হরিত, যে কত বড় করতে চাই, আরো বড় করতে চাই,
ইয়াফুর গাদার জবান খুলে গেছে। ইয়াফুর গাদা ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আকবর খানদানের গাদা, আমি নবী আকবর খানদানের গাদা, আমি নবী আকবর খানদানের শেষ গাদা, আর আমি আপনি নবী আকবর খানদানের শেষ নবী। আল্লাহ রাসূল ফরমাইলা, ইয়াফুর গাদা তুমি নবী আকবর খানদানের গাদা কিলা হইলা? ইয়াফুর গাদা ভাইয়া আল্লাহ, আল্লাহ রাসূল আমার বাসে গাদা আসতা, আমার দাদাদের গাদা আসতা, আমার পরিবারের গাদা আসতা, এটা সারা গাদা আপনারে আম্বিয়া কেরাম হলে সরিতা। আম্বিয়া কেরাম হলে সরিতা, এইটা গাদা হল। আর এটা গাদা আপনার নবীর সন্তান না, নবীর সন্তান না, ওটা গাদা আপনার সিলসিলার শেষ গাদা হইলাম কি আমি। আর আপনি নবী আপনার সিলসিলার শেষ নবী লাগে আপনি, আমি আপনার রাখি আর আমার উপরে আপনি স্বামী। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাসূল ফরমায়, ইয়াফুর গাদার বাত শুনিয়া মুহতারাম উপস্থিতি, আসরের জামাত আমাদের মাহফিলেই হবে। ৪:৪৫ আসরের জামাত হইব। আপনারা যারা বাজারও আসেন অজু করিয়া মাহফিল আয়োগটা মাহফিল জামাত হইব। মাহফিল জামাতের পরেও সাথে সাথেও আমরা সিলেটের মেহমান, কালীঘাটর ইমাম ও খতিব হযরত আমরা পর্যন্ত 5 মিনিটের ভিতরে পৌঁছে দিবা। মুত্তাসিল নামাজের পরে পরেও হযরতের বয়ান হইব। আর আসরের নামাজের রয়েছে জামাতের 12 মিনিট, এর আগ পর্যন্ত হযরতে বয়ান করবা। আর আপনারা যারা উঠিয়া যাইরা আপনারা গিয়া ওযু করিয়া মাহফিল আইবা, বাজারেও যারা আসেন আপনারা ওযু করিয়া মাহফিল আইবা। অনেক নামাজ হইব, জামাত হইব হবে, যারা রোজু আছে আপনার বক্তা। ইয়াফুর গাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আকবর সিলসিলার গাদা, আর আমি হইলাম কি শেষ গাদা, আর আপনি হইলেন কি নবী আকবর সিলসিলার শেষ নবী, আপনি আমারে ব্যবহার করতা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করিয়া অবস্থা জানিয়া কইলা, ইয়াফুর গাদা তোমারে আমি ব্যবহার করব। কিতাবের মধ্যে লেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেবাই যাইতা ইয়াফুর গাদারে লইয়া যাইতা, ইয়াফুর গাদারে লইয়া যাইতা। আর যে সময় কোন সাহাবীরে রাখার প্রয়োজন পড়ত, কোন সাহাবীরে আনার প্রয়োজন পড়ত, এই সময় কিতাবের মধ্যে লেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রে না ফাসিয়া ইয়াফুর গাদারে ফাসিতা। সুবহানাল্লাহ, ইয়াফুর গাদারে ফাসিতা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াফুর গাদা যাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়াও গিয়া কিতাবের মধ্যে লেখা হয়, ইয়াফুর গাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই দৌড়ানো করছে। দৌড়াই 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়ে খালি চিৎকার, খালি চিৎকার। দরজার মধ্যে এইভাবে কোথায়, দরজার মধ্যে এইভাবে খালি আওয়াজ দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যে সময় দরজা খুলছি, দরজার সামনে ইয়াফুর গাদার চিৎ শুনলাম, ইয়াফুর গাদার আওয়াজ শুনলাম। শুনিয়া দরজা খুলিলাম, দরজা খুলিয়া দেখি ইয়াফুর গাদায় খালি আমার বাসায়। আমি বুঝি লইলাম মুহাম্মদে আরবি আমার তালাশ করতা।
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়া ইয়াফুর গাদার এই অবস্থা দেখিয়া আমি বুঝতে পারছি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে তালাশ করতা। আমি লোকালক রওনা দিছি, রওনা দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছি। ইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়াফুর গাদারে আপনি পাঠাইছেন নি আমারে আনবার লাগি। আল্লাহ রাসূল ফরমাইলা আবু বকর ইয়াফুর গাদারে পাঠাইছি তোমারে আনবার। এই না हर शख्स की गर्दन पे है इहसान मोहम्मद, हर सिंह नजर आता है फैजान मोहम्मद। हर शख्स की गर्दन पे है इहसान मोहम्मद, हर सिंह नजर आता है फैजान मोहम्मद। मुमकिन नहीं हो मुझसे बयां शान मोहम्मद, जिब्राइल अमीर कहते हैं कुर्बान मोहम्मद, जिब्राइल अमीर कहते हैं कुर्बान मोहम्मद। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसनह लिमन कान यर्जुल्लाह वल यौमल आखिर وذكر الله كثيرا। الله أكبر। তোমাদের মডেল, তোমাদের উসওয়া, তোমাদের আদর্শ, তোমাদের নমুনা যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ আরবি। ওটা হইতো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটা লাগান, বসা হইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা লাগান, চলাফেরা হইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা লাগান, কথাবার্তা হইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা লাগান, খাওয়া দাওয়া হইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া লাগান। আল্লাহ রাসূল ফরমায় যে মানুষ আমার সুন্নতের মহব্বত করলো সে আমারে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করলো কাল কিয়ামতের ময়দানে তারে দরিয়া আমি হাতে দরিয়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি মুহাম্মদ আরবি আমার সেই উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকি। من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এখন মুসলমান ইলাহ এয়া বলে ইয়া রাসূল আচ্ছা ইয়াফুর গাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেদিন ইন্তেকাল হয় ইয়াফুর গাদা এখানে আনবে। ইয়াফুর গাদারে আল্লাহ রাসূলের ব্যবহার করতে না। এখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হইছে, ইয়াফুর গাদা খালি কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়া আমার নবীর যেদিন ইন্তেকাল হয়, আমার নবী যেদিন মৃত্যুবরণ করেন, আমার নবীর যেদিন ওফাত হয়, আমি দেখি ইয়াফুর গাদায় খালি চিৎকার দেয়, খালি চিল্লায়, সবাই দৌড়ায়, মানুষ বেহুশ হয়ে যায়। মানুষের বাপ মারা গেলে ছেলে এইভাবে বেহুশ হয় না, ছেলে মারা গেলে বাপ এইভাবে বেহুশ হয় না, স্ত্রী মারা গেলে স্বামী এইভাবে বেহুশ হয় না, স্বামী মারা গেলে স্ত্রী এইভাবে বেহুশ হয় না। ইয়াফুর গাদা নবীর ইন্তেকালে এইভাবে বেহুশ হইয়া এই দিক সেই দিক দৌড়াইয়া শেষ পর্যন্ত আমি দেখি একটা কুয়ার মধ্যে গিয়া পানির মধ্যে লাফ মারি ভরিয়া গাদা মারা গেছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের দিন ইয়াফুর গাদা মারা গেছে। মুসলমান আইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আমার উঠি গিয়ে খালি শয়তানি করে, উঠবো একটা খালি করে শয়তানি করে। উঠে শয়তানি হলে আপনারা যারা আরব আসলাম তাই দেখলাম আমার যারা উঠে শয়তানি করলে উঠেও শয়তানিটা বাধা থেকে আরো মারাত্মক। আল্লাহ রাসূল ফরমাইলেন আমার নবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে মারবো বলে আমারে মারতে নেই। আল্লাহ রাসূল ফরমায় আমার লগে আউলিয়া উঠর দরজা খুলিলা। আল্লাহ রাসূল ওর মধ্যে সময় হামাইলা যে উঠটা সর্বস্ব করতো দৌড়াইয়া ইয়া পাওয়ার মধ্যে সজ্জা দে।
আল্লাহ রাসূলের পাশে দাঁড়ে আর দাঁড়ে চকুর পানি ফেলায় আর সালাম জানায় আল্লাহ রাসূলের রসায়তটা নিয়ে গোলাম বান্দিয়া আর কইলা ও মওত পর্যন্ত তুমি সরকশি করিলে না আল্লাহ রাসূলকে সালাম করিয়া উঠে আবার কথা ফিরে যায় আবার যে সময় সবাই চাইছেন তোমাদের পুরো একটা ও উঠে উঠে লইয়া আইছে আইয়া রাসূলুল্লাহ পা পড়িয়া সালাম দিছে আল্লাহ রাসূলের মায়া দিছে আল্লাহ রাসূলের পা সরকা দিছে আল্লাহ রাসূলের হাউ উঠে বুঝাইরা আর দড়িয়া সাদিয়া গোলাপ বান্দিয়া বলে তুমি আর সরকারি করিও না উঠোর মালিকে হইয়া মওত পর্যন্ত এইভাবে কোন মানুষ তীর থাকে না যেভাবে আমার উঠ তীর থাকে এই রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ফরমাইছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা মহিলা হোক পুরুষ হোক নেক আমল যদি করো আমি দুনিয়ার মধ্যে শান্তি জিন্দেগি দান করবো আমার বানার বান্দা আপনাদের জন্য দান করছে ঠিক না মুসা আলাইহিস সালামের হায়াত নেক হায়াত আছে না ঈসা আলাইহিস সালামের হায়াত নেক হায়াত আছে না আমরান নবীর হায়াত নেক হায়াত আছে না শাহজালাল মুজাদ্দিদ এমনের হায়াত নেক আছে না হাসান বসরির হায়াত নেক হায়াত আছে না ফরিদউদ্দিন আত্তারের হায়াত নেক হায়াত আছে না ফরিদের বাড়ি বড় বড় আউলিয়া ইকরামের হায়াত নেক হায়াত আছে না এইভাবে নেক হায়াত তার ধর্ম ওয়ালা নাদিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর মারা যাওয়ার বাদে কবর জান্নাতের টুকরা বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করিয়া দুনিয়া থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রথমে আমাদের এরপরে আপনারা নেক আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম কোন কিবরিয়া বা কোন চেষ্টা করার জন্য